আমার না আজকে অনেক ভালো লাগছে। আমি পৃথিবীতে এসেছি, দেখো পৃথিবীটা কত সুন্দর। তুমি ঠিকই বলেছো, মানব রাজ্যটা অনেক সুন্দর। আর জানো, আমার না বহুদিনের স্বপ্ন ছিল আমি পৃথিবীতে আসব, লোকালয়ে আসব। তা তো আর পারিনি। বহুদিন পর আমার এই স্বপ্ন, আমার এই আশাটা পূরণ হয়েছে। আচ্ছা, আমরা এই মানব রাজ্যে কিসের জন্য এসেছি সেটা কি তুমি ভুলে গিয়েছো? ধুর, তুমি যে কি বলো না, সেই কথা কি ভোলা যায়? আমরা তো এসেছি এই মানব রাজ্যে মানুষদের সাথে সম্পর্ক করতে, তাদের সাথে ভালোবাসা করতে, তাই না? আর একটা কথা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কারণ আমি শুনেছি মানব রাজ্যে ওঝারা থাকে, সাপরিয়া, যারা নাগ নাগিন ধরে। আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বুঝলে? বুঝতে পেরেছি। সেটা তো আমি জানি যে মানব রাজ্যে অনেক সাপুড়ে থাকে, আর যদি তারা কখনো আমাদের ধরে ফেলে আমাদের কাছ থেকে আমার নাগমণি নিয়ে যাবে। এই জন্য আমাদের ওদের কাছ থেকে দূরে থাকতে হবে। হায় হায়, দুইটা নাগিন একসাথে, যে করে হোক যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। এই বিষয়টা তো সর্দারে জানাইতে হইব। এবার চলো আমরা এইদিকে চলো। চলো। সর্দার, 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 একটা খবর আছে। কি খবর নিয়ে আইছ? আপনার এতদিনের সাধনা পূরণ হইতে যাইতেছে। কি সাধনা? সর্দার, দুইটা নাগিন। নাগিন কোথায়? সর্দার, ওই যে মেম্বার বাড়ির পুকুর আছে না, ওইটার পারেই আমি দেখলাম ওরা দুজনে কথা বলতেছে। আর নাকি ওরা মানুষের সাথে প্রেম করবো, এইটাই ওকে উদ্দেশ্য। আমার বহুদিনের সাধনা আজ পূরণ হতে চলেছে। নাগিন, এই সাপুরের হাত থেকে কোনদিন রেহাই পাবি না। আমার পূর্বপুরুষ বাপ দাদারা এই মনির পিছে জীবন দিছে। আমি 2 যুগ ধরে সাধন করতেছি কোন দিন এই নাগিনীরা লোকালয় আসে। ভালো খবর দিছ, চল আমারে লয়া চল। আজকে তুই সিএম দেখতেছি না, তুই কি আজকে হইলো না? না রে দোস্ত, সিএমএস কেউ হয় নাই। আচ্ছা দোস্ত, কদি ওই এগুলো কি শুরু করলো? ওই আমগোর সাথে আসে না, আমগোর সাথে ওরা দেখিও না, একটা ফোনও দেয় না। তাই তো, আমার সাথে খেলাধুলা করে না। আর তাছাড়া শুনছি ওগুলো নাগরাজ আর নাগরানি ধরবো, ধরে ওকে মনে নেবো। আর মনে নিলে বলে ওরা বড় লোক হয়ে যাবো গা। কদি দোস্ত, নাগমণি এগুলা কি সত্য? এগুলা সে ছবিতে সিনেমাতে হয়, এগুলা কি আদৌ সত্য? হ দোস্ত, আমিও তাই করি। এগুলো সিনেমাতে নাটকে মানায়, কিন্তু এগুলো তো বাস্তবে হয় না। আর তো পাগলামি শুরু করছে, ও সাপরি অবস্থায়। ওদের কোনো সাপ কাটে, ও কি বাঁচবো? ও তো মরে যাবো গা। সে তো ঠিক কথা দোস্ত, এক কাজ করি, আজ করে ধরে লিয়ে হুম, যেমনি করে ধরে লিয়ে এই সাপুরি ভূত ছাড়া মন মাথাতে। হ্যাঁ চল। এখন পর্যন্ত একটা মানবও দেখতে পারলাম না। তুই ঠিকই বলেছিস, কতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, একটা মানবও চোখে পড়লো না। তার মানে কি আমাদের স্বপ্ন, আমাদের আশাগুলো আর পূরণ হবে না? আমাদের কি আবার ফিরে যেতে হবে? না না, এ হতে পারে না। অনেক দিন পর অনেক কষ্ট করে এই মানব রাজ্যে ঢুকেছি। আমাদের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে তো আমরা বৃথা হয়ে ফিরে যেতে হবে। সেটা তো আমিও বুঝতে পারছি। এখন যেভাবেই হোক মানবকে খুঁজতে হবে, তাহলেই তো আমাদের স্বপ্ন পূরণ হবে। না, আমাদের মানব খুঁজতেই হবে।
আরে আপনারা এইভাবে দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? কুকুর। কুকুর। আচ্ছা সেটা বাদ দাও, তার আগে বলো তোমরা কারা? আর এই গ্রামে তো কখনো দেখিনি। এই শোন, আমাদের পরিচয়টা কিন্তু গোপন করতে হবে। আমরা যদি আমাদের পরিচয় গোপন না করি, তাহলে ওরা যদি জানতে পারে যে আমরা সাপ, ওরা তো আমাদের দেখে ভয়েই পালাবে। আর প্রেমও করতে চাইবে না, তাই আমাদের পরিচয়টাকে গোপনই রাখতে হবে। বলতে হবে যে আমরা পোশাক পরিধান করেছি, আসলে আমরা এই গ্রামে নতুন এসেছি। তা নাইলে বুঝতে পারলাম, কিন্তু তোমরা এগুলো কি পড়ছো? ওই যে কিরকম মানে আজব। হয়েছে কি, আমরা আসলে এরকম পোশাক বানিয়ে ফেলেছি, আমাদের এসব পোশাক ভালো লাগে তাই। হ্যাঁ, আর এটা এটা তো একটা তাজ, তাই না? এটা নতুন একটা তাজ বের হয়েছে, এটা আমরা কিনেছি, এই জন্য পরে এসেছি। হ্যাঁ তাই তো। তা তোমরা মাথায় ওটা কি পড়ছো? কেমন যেন সাপের নাগাল দেখা যাচ্ছে। আরে ওই যে বললাম না, তাজ এটা। এটা নতুন তাজ। নতুন মার্কেটে বের হয়েছে আর আমরা কিনেছি, পরে এসেছি। ও বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলবো। কথা? কি কথা বলেন, সমস্যা তোমরা নাই। কি আমাদের বন্ধু হবে? হ্যাঁ, আসলে আমরা এই এলাকায় নতুন এসেছি তো, আমাদের কোনো বন্ধু হয়নি, তাই চাচ্ছিলাম যে আমাদের কোনো বন্ধু হোক। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে দিলে আপনারা আমার বন্ধু, ঠিক আছে? শুধু আমার কিন্তু ও না না, ঠিক আছে আমার বন্ধু। বন্ধু, তাহলে আজকের মতো তোমাদের এলাকাটা আমাদের ঘুরে দেখাও। ঠিক আছে চলো, আমাদের গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো। বলছিলাম কি, আমরা আজকে চলে যাই। হ্যাঁ, আমাদের শরীরটা না খুব খারাপ লাগছে, পরে কালকে আবার কালকে আবার এসে তোমার সাথে দেখা করে আবার গ্রামটা আমরা ঘুরে দেখবো। হ্যাঁ, আরে মাত্রই তো পরিচয় হলো, আরে এক্ষুনি চলে যাচ্ছ? দোস্ত কিছু বুঝলাম না, সবাই এগুলো ঘুরতে যাবো তো এখন চলে গেল। এইখানে নাগিনের গন্ধ পাইতাছি। এই এই এখানে তোরা নাগিন দেখেছিস? নাগিন? নাগিন? না তো, আমরা তো নাগিন দেখি নাই। না না না, এখানে আমি নাগিনের গন্ধ পাইতাছি। এখানেই নাগিন আছে, মিথ্যা কথা বলিস না। তোরা নাগিন দেখছ কিনা তাড়াতাড়ি আমার কহ। আরে না না, আমরা কোনো নাগিন টাগিন দেখিনি, কিন্তু এখানে দুটো মেয়ে এসেছিল আমাদের সাথে বন্ধুত্ব করতে। বুঝতে পারছি, ওরা দুইটা মেয়ে না, ওরা হইল নাগিন, মানুষ রূপ ধারণ করছে। আই কোন দিকে গেছে? ওরা এই যে এইদিকে গেছে। আই চল চল চল। দোস্ত ফের রাখিল, এগুলো কি সত্যি? ওরা কি নাগিন? দোস্ত ওইটা ব্যাপার নাগিন, জাস না কখন মাথার উপরে সাপের মতো কি আছিল। দোস্ত আমাদের ডর করতেছে। দোস্ত কি করি? আমরা তখন সাপের লোক কথা কইলাম। দোস্ত এই বাবা গো, দোস্ত পালা, দোস্ত রে। আরে বসে রে, আঙ্গু গ্রামে না দূরে সাপ আইছে, ওই সাপ না মানুষ হইতে পারে। ওই ঠিক কইতাছে। এসব কি কস? আর কি এরা বলতে বল সাপ সাপ করতেছস? এসব সব না ভুয়া খবর। হ্যাঁ, আরে ভুয়া খবর না, সব সত্যি। সত্যি, আমার ওই সাপ দুটো আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। আমি জানি তোরা দূরে না মিথ্যা কথা বলতেছস। সাপ করে দেবেন মানুষ হয়। সাপ খেতে মানুষ হয় না, বিশ্বাস না করিস যা, তোর সাপে খাবো নি যা। হ্যাঁ, আমি যাবো, যা দেখবো যে তোর কথা সত্য কিনা। দোস্ত এই পাগল লাগে বাজার মাছটা তাড়াতাড়ি চল, আমার এই যে পাগল করে জানা আছে, আমি এখন যাই দেখবো যে সত্যিকারের সাপ আছে কিনা। আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। ঠিকই বলেছিস, হঠাৎ করে ওই সাপরিয়াটা কিভাবে আমাদের খোঁজ জানলো? আচ্ছা যাই হোক, আমাদের এখন থেকে খুব সাবধানভাবে চলতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোন না, চল না আমরা আবারও আমাদের নাগমহলে ফিরে যাই, পরে আবার এখানে আসবো রে। না, আমি অনেক ক্লান্ত, আমি এখন যেতে পারবো না। চল একটু বিশ্রাম নিই, তারপরে আমরা চলে যাবো এখান থেকে।
আচ্ছা ঠিক আছে চল। হীরা তুই আসছস? আমি তো তোর নাকি দেরি করতেছি মার্কেটে যাবো। মা জানো একটা না ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? আরে আমি তো বাইরে যাইতেছিলাম, গিট্টুর বোতল বললো এলাকায় নাকি দুইটা নাগিন ঢুকছে। আমি না ওই নাগিনরে খুঁজতেও গেছিলাম কিন্তু পাইলাম না। নাগিন? নাগিন বাস্তব হয় নাকি? আরে মা আমিও তো বিশ্বাস করি নাই, কিন্তু ওরা বললো তাই দেখতে গেছিলাম। আচ্ছা চল তুই রেডি হয়ে নো, মার্কেটে যাবো। আচ্ছা থামিস না, বাজা 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 বাজা। এই নাগিনী, আমার এই রেট থেকে কোনোদিনই তারা বেরোতে পারবি না। আমি নাগমণি হাসিল করব। সাপুরে তোর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আমাদের নাগমণি আমরা কখনোই তোকে দেব না। আর ভালো চাস তো এখান থেকে ভালোই ভালোই চলে যা। আর না গেলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। এই আমার বংশ বলে নির্বংশ করব? আমি হইলাম তান্ত্রিক ওঝা। আমার মায়া জাল থেকে কোনোদিনই বের হতে পারবি না। এইটা তুই কি করলি? আমার মায়া জালের ভিতরে ঢুইকা আমার সব শেষ করে দিলি। আমি হার মানতে রাজি না। জিঙ্গালালালালালালালা। সাপুরিয়া এখনো সময় আছে, আমাদেরকে ছেড়ে দে। গালি 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 মনে মনে ছাই। এটা তোরা কি করলি? আমার 2 যুগের সাধনা বেচতে দিয়ে দিলি। সাপুরিয়া তোকে আগেই বলেছিলাম যে আমাদের সাথে রাখতে আসিস না, তাহলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। চল আমরা চলে যাই। আসলে আমি এখন বুঝতে পেরেছি সাপ আর মানুষের মাঝে কখনোই বন্ধুত্ব হতেই পারে না, কারণ সাপের শত্রু হলো মানুষ। শোন, আজকে আমরা এই মানব জগৎ ছেড়ে আমাদের জগৎ চলে যাবো। চল।